অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই জেনে খুশি হবে যে তোমাদের সবার প্রিয় এডুফ্লাই চ্যানেল এখন থেকে তোমাদের স্কুলে যে অ্যাসাইনমেন্টগুলো দিচ্ছে সেই অ্যাসাইনমেন্টগুলোর উত্তর কিন্তু আমাদের চ্যানেলে এখন থেকে আপলোড করা হবে পর্যায়ক্রমিকভাবে। তো কিন্তু তোমরা চাইলেই আমাদের চ্যানেল ফলো করে ভিডিও পজ করে তোমাদের যে উত্তরগুলো আছে তোমরা কিন্তু সেগুলো খাতায় লিখে সেগুলো তোমরা সাবমিট করতে পারো। তোমরা অনেকেই এই অ্যাসাইনমেন্ট নিয়ে অনেক ভয়ে আসো, তো এখন থেকে আমাদের যে ভিডিওগুলো আসবে সেগুলো তোমাদের অ্যাসাইনমেন্টের টপিকের উপরেই করা হবে এবং পর্যায়ক্রমিকভাবে প্রতিটা সাবজেক্টের উপর আমরা অ্যাসাইনমেন্টের ভিডিওগুলো আপলোড করব। তো তোমরা কিন্তু চাইলেই আমাদের ভিডিওগুলো দেখে ভিডিও পজ করে তোমাদের অ্যাসাইনমেন্টগুলো করে ফেলতে পারো। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের দ্বিতীয় সপ্তাহের যে অ্যাসাইনমেন্টের টপিক দিয়েছে সেটি আমরা এখন দেখে নিব। তো এখানে লেখা আছে গ্লিমস অফ কালচার, অর্থাৎ এক নজরে সংস্কৃতি। তো এখানে আমরা অ্যাসাইনমেন্টের বিষয়বস্তু কি আছে সেটি একটু লক্ষ্য করি। এখানে আছে সাপোজ, মনে করো ইউ হ্যাভ এ ফরেন ফ্রেন্ড হু ইজ ভেরি কিউরিয়াস টু নো অ্যাবাউট দ্য এথনিক পিপল অফ আওয়ার কান্ট্রি। মনে করো তোমার একটা বিদেশি বন্ধু আছে যে হচ্ছে অনেক কৌতূহল যে আমাদের দেশের যে নৃগোষ্ঠী বা উপজাতি আছে তাদের সম্পর্কে জানার জন্য। নাও এখন প্রিপেয়ার এ ফাইল অন দেম। এখন তুমি একটি তাদের জন্য কি করতে হবে, তোমার একটি ফাইল তৈরি করতে হবে, ফ্যাক্ট ফাইল, অর্থাৎ তাদের নিয়ে তোমার একটি ফ্যাক্ট ফাইল তৈরি করতে হবে। ইউ ক্যান টেল অ্যাবাউট দেয়ার ড্রেস, তোমার সেখানে বর্ণনা করতে হবে তাদের যে হচ্ছে পোশাক আছে, খাদ্য আছে, সংস্কৃতি আছে, তারপর হচ্ছে স্পোর্টস অ্যান্ড পাস টাইমস ইন 200 ওয়ার্ডস। তোমার এই যে বিষয়বস্তুগুলো আছে এগুলো 200 ওয়ার্ডের মধ্যে তোমার শেষ করতে হবে। ইউজ ন্যারেটিভস, ইমেজ, পিকচার্স, টেবিলস অর ইনফরমেশন অ্যাজ নিডেড। এর সাথে তোমার অন্তর্ভুক্ত করতে হবে হচ্ছে চিত্র, তারপর টেবিল। তুমি যদি তাদের সম্পর্কে একটু বেশি বিস্তৃত তথ্য দিতে পারো এগুলো তুমি এই অ্যাসাইনমেন্টে অ্যাড করতে পারো। তো এগুলো করলে তুমি হচ্ছে একদম এক্সিলেন্ট একটি অ্যাসাইনমেন্ট তুমি সাবমিট করতে পারবে, বা হচ্ছে সবথেকে সুন্দর একটি অ্যাসাইনমেন্ট তুমি জমা দিতে পারবে। তাহলে আমরা তোমাদের অ্যাসাইনমেন্টের টপিকটি দেখে নিলাম। তো এখন চলো আমরা মূল অ্যাসাইনমেন্টের উত্তরে চলে যাই। তো অ্যাসাইনমেন্টের টপিকটি হচ্ছে দ্য এথনিক পিপল অফ বাংলাদেশ। এথনিক মানে হচ্ছে কি, নৃগোষ্ঠী বা উপজাতি। যে আমাদের দেশে যে উপজাতিগুলো আছে তাদের যে সমষ্টি তাদেরকেই হচ্ছে এথনিক পিপল বলা হয়। তো আমরা ফার্স্টে শুরু করেছি, এথনিক গ্রুপ মিনস অন কাইন্ড অফ ট্রিব অর কমিউনিটি অফ পিপল। এখানে দেখো এথনিক গ্রুপ মিনস নৃগোষ্ঠী, অন কাইন্ড অফ এক ধরনের ট্রিব মানে উপজাতি, অর কমিউনিটি এক ধরনের সম্প্রদায়, অফ পিপল মানুষের। দে আর ডিফারেন্ট ফ্রম আস, তারা আমাদের থেকে কি একটু ভিন্ন। দ্য এথনিক পিপল ইন বাংলাদেশ হোল্ড এ ভেরি ইম্পর্ট্যান্ট রোল ইন দ্য কালচার অফ আওয়ার কান্ট্রি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে উপজাতি যে লোকজনগুলো আছে কি করে বাংলাদেশে, তারা কি ধারণ করে, একটি গুরুত্বপূর্ণ অবদান ধারণ করে ইন দ্য কালচার আমাদের সংস্কৃতিতে, অফ আওয়ার কান্ট্রি আমাদের দেশের। নিয়ার অ্যাবাউট 2 মিলিয়ন অফ এথনিক পিপল লিভ ইন বাংলাদেশ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে প্রায় কত এথনিক পিপল আছে, 2 মিলিয়ন। তাহলে আমরা 1 মিলিয়ন সমান সমান জানি হচ্ছে কত, 10 লাখ। তার মানে 2 মিলিয়ন অর্থাৎ হচ্ছে 20 লক্ষ এথনিক পিপল বাংলাদেশে আছে। These 2 million of people dividing in different groups live in different areas of our country. এই যে 20 লক্ষ লোক হচ্ছে বিভক্ত আছে, তারা বাস করছে কিভাবে, বিভিন্নভাবে বিভিন্ন এলাকায় আমাদের দেশে বাস করছে। The most well known groups are চাকমাস। এখানে আমরা একটু লক্ষ্য করি, দ্য মোস্ট ওয়েল নোন গ্রুপস আর চাকমাস। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে তাদের মধ্যে সব থেকে সুপরিচিত হচ্ছে চাকমা, মারমা, ত্রিপুরাস, গারোস অ্যান্ড মেনি আদার্স, এবং অনেকেই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এরপরে আমরা তাদের একটু চিত্র দেওয়ার চেষ্টা করেছি। তোমরা কিন্তু অবশ্যই একটু ভালো মার্কস পাওয়ার জন্য এই চিত্র তোমরা কিন্তু নিজেরা এঁকে দিতে পারো, নিজেরা একটু চেষ্টা করলেই তোমরা পারবে। চিত্র অবশ্যই কিন্তু দিতে হবে, কারণ আমাদের যে এখানে দেখো এখানে কিন্তু আমাদের এখানে ইমেজের কথা বলা হয়েছে, পিকচার্স এখানে দেখতে পাচ্ছ, সেহেতু আমরা এখানে ইমেজ দিয়ে তোমাদের একটু আরো সুবিধা করে দিয়েছি তোমাদের বোঝার অর্থে। তো অবশ্যই তোমরা যখন অ্যাসাইনমেন্টটি লিখবে
দিবে তখন এই বিষয়গুলো তোমরা অবশ্যই তোমাদের এই বিষয়গুলো নিয়ে মেনে নিয়ে তারপর হচ্ছে অ্যাসাইনমেন্টটি লিখতে হবে। তোমরা এইগুলো যদি একটু ভালোভাবে দাও তাহলে তোমরা কিন্তু একটা ভালো মার্কস পাবে। তো এরপরে আমরা দেখেছি যে হচ্ছে রেসিডেন্টস, তাদের বাসস্থান কোথায়। তো অ্যাপার্ট ফ্রম চিটাগাং হিল ট্রাক্ট এরিয়া, চিটাগাংয়ের পাহাড়ের এলাকায় দেয়ার ইজ সাম এথনিক গ্রুপ হু লিভ ইন আদার পার্টস অফ বাংলাদেশ, সেখানে কিছু কি আছে এথনিক পিপল বসবাস করে বাংলাদেশে। অ্যাজ সিলেটস, তাছাড়াও সিলেটে আছে, মৌলভীবাজারে আছে, পটুয়াখালীতে আছে, যশোরে আছে, ময়মনসিংহে আছে, আর সাম আদার পার্টস অফ বাংলাদেশ। এই যে যে তোমার হচ্ছে চিটাগং ছাড়াও এইসব এলাকায় কিন্তু এথনিক পিপলরা বসবাস করে। দ্য এথনিক পিপল হ্যাভ এ ডিফারেন্ট কালচার, তাদের আছে কি আলাদা সংস্কৃতি, ল্যাঙ্গুয়েজ, ভাষা, ট্রেডিশন, ঐতিহ্য, রিলিজনস, ধর্ম, ফুড হ্যাবিটস, খাদ্য অভ্যাস এটসেট্রা ইত্যাদি। দেন দ্য রেস্ট অফ দ্য পিপল ইন বাংলাদেশ, বাংলাদেশের যে মানুষগুলো আছে তাদের মতোই। ড্রেসেস, এখন আমরা তাদের কিসের বর্ণনা দিচ্ছি, এখন আমরা তাদের যে পোশাক পরিচ্ছদ আছে সেটির বর্ণনা দিচ্ছি। তো এখানে কিন্তু অবশ্যই অন্তর্ভুক্ত আছে তাদের ড্রেসের কথা আমাদের কিন্তু লিখতে হবে। এখানে কিন্তু অলরেডি বলেই দিয়েছে যে হচ্ছে ড্রেস, ফুড, কালচার এগুলো কিন্তু তোমার ম্যান্ডেটরি, এগুলো কিন্তু থাকাই লাগবে, না হলে কিন্তু তোমার অ্যাসাইনমেন্টগুলো তোমার এক্সিলেন্ট হবে না। যখন তোমার অ্যাসাইনমেন্ট সাবমিট করবে তখন কিন্তু সেটা এক্সিলেন্ট পর্যায়ে পড়বে না। তো অবশ্যই এই বিষয়গুলো তোমরা একটু মাথায় রেখে অ্যাসাইনমেন্টগুলো করবে। আর তোমরা হুবাও কিন্তু আমাদের ভিডিও দেখে কপি করবে না, কারণ তোমরা হুবাও কপি করলে সবাই 1 মার্কস পাবে। আর হচ্ছে তোমরা কিন্তু 1 মার্কস পাইলে কিন্তু তোমাদের সবাই বুঝবে যে হচ্ছে এক জায়গা থেকে তোমরা কপি করেছো, সেহেতু তোমরা এটা এখান থেকে আইডিয়া নিয়ে নিজেরা করার চেষ্টা করবে এবং সুন্দর করে করার চেষ্টা করবে এখান থেকে আইডিয়া নিয়ে, কারণ এখানে সুন্দরভাবে তোমাদের সুবিধার্থে উপস্থাপন করা হয়েছে। আর অবশ্যই তোমরা জানো যে এডুফ্লাই চ্যানেল কিন্তু তোমাদের যে অ্যাসাইনমেন্টগুলো আছে ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে তোমাদের জন্য কিন্তু প্রতি সপ্তাহের অ্যাসাইনমেন্ট আপলোড দিয়ে দিবে। তো তোমরা অবশ্যই এই ভিডিওটি দেখে তোমার বন্ধু বান্ধবীদের শেয়ার করে দিবে, তাদের সুবিধার্থে তাদের উপকারের জন্য তুমি কিন্তু ভিডিওটি শেয়ার করে দিবে। আর শেয়ার করার মাধ্যমে তুমি তোমার বন্ধু বান্ধবীদের উপকারের যে তারা যে একটু অ্যাসাইনমেন্ট করবে সেই উপকারটা কিন্তু তুমি করতে পারো। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটি অন করে রাখবে, কারণ সবার প্রথমে আমরা যদি ভিডিও আপলোড দিই তাহলে ভিডিওটি তোমার কাছে যে পৌঁছা যাবে। তো এই বিষয়গুলো অবশ্যই মাথায় রেখে তোমরা হচ্ছে অ্যাসাইনমেন্টগুলো কমপ্লিট করবে। তো আমরা রেসিডেন্স শেষ করেছি, এখন আমরা দেখব ড্রেসেস। ডিফারেন্ট গ্রুপস ওয়্যার ডিফারেন্ট টাইপস অফ ড্রেসেস, অনেক যে বিভিন্ন যে গ্রুপ আছে তাদের কি পোশাক পরিচ্ছদ বিভিন্ন ধরনের। ইউজুয়ালি প্রত্যহত মোস্ট এথনিক মেন ওয়্যার লুঙ্গিস, প্রায় হচ্ছে কিছু পুরুষ কি পরে লুঙ্গি পরে। অ্যান্ড উমেন ওয়্যার থামিস অ্যান্ড সারগুনস অ্যান্ড অ্যানগিস, এছাড়াও মহিলারা কি করে থামিস, সারগন্স অ্যান্ড এনগিস পরে। দ্য চাকমাস ওম্যান ওয়ার হ্যান্ডমেড পিনন অ্যান্ড খাদি, চাকমার যে মহিলাগুলো আছে তারা নিজেদের তৈরি কি পরে পিনন অ্যান্ড খাদি। হোয়ার অ্যাজ দ্য মেন, যেখানে একজন পুরুষ ওয়ার পরে ধুতি। এগাইন্ড দ্য মারমাস ওয়ার থাম্বি অ্যান্ড এঙ্গি, তো এখানে মারমারা যে পরে হচ্ছে থাম্বি অ্যান্ড কি এঙ্গি। অ্যান্ড অলমোস্ট অল দ্য এথনিক গ্রুপস হ্যাভ দেয়ার ওন ড্রেসেস, এবং প্রায় সমস্ত নৃগোষ্ঠীর উপজাতিরই কি আছে আলাদা আলাদা তাদের ড্রেস আছে। দেখো আমরা এখানে কিন্তু একটু চিত্রের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি যে হচ্ছে দেখো যে তাদের কিন্তু আলাদা আলাদা যে নৃগোষ্ঠী আছে উপজাতি আছে তাদের কিন্তু পোশাক পরিচ্ছদও কিন্তু তাদের একটু একটু ভিন্ন রকমের হয়ে থাকে। তো এইগুলো কিন্তু তোমরা একটু চেষ্টা করলেই তোমরা হচ্ছে ছবিগুলো কিন্তু নিজেদের মতো করে তো আর্ট করে কিন্তু তোমরা সাবমিট করবে, তাহলে কিন্তু ফুল মার্কস পাবে। তারপর আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি যে হচ্ছে ফুড হ্যাবিট, তাদের যে খাদ্য অভ্যাস। রাইস ইজ দেয়ার স্টাফল ফুড, এখানে স্টাফল মানে হচ্ছে প্রধান, তো ভাত হচ্ছে তাদের প্রধান খাদ্য। বিসাইডস দে ইট ভেজিটেবলস, তাছাড়াও তারা শাকসবজি খায়, কর্ন মাস্টার্ড, ভুট্টা, কিউকিম্বার, শসা অ্যান্ড মেনি মোর, এবং তাছাড়াও অনেক কিছু খায়। সাম এথনিক গ্রুপ ফুড চার্ট, এখানে আমরা একটি চার্টের মাধ্যমে তাদের খাদ্য অভ্যাস দেখানোর চেষ্টা করেছি। এখানে কিন্তু আমাদের উপরেই দেখো আমরা কিন্তু ছবি দিয়েছি, তারপর হচ্ছে তাদের ড্রেস, তারপর তাদের খাদ্য অভ্যাস সব কিছুই কিন্তু আমরা আমাদের অ্যাসাইনমেন্টের মধ্যে ইনক্লুড করে রেখেছি। এখানে যদি তোমরা দেখতে চাও তাহলে এখানে দেখো
যে ইমেজ পিকচার টেবিলস, এই যে আমরা তার জন্য কিন্তু একটা টেবিলও করেছি, তোমরা কিন্তু অবশ্যই একটা টেবিল কিন্তু এভাবে করে দিবে। দেখো এথনিক গ্রুপের নাম আছে চাকমাস, মণিপুরিস, ত্রিপুরাস, মারমাস, তাদের ফুড হ্যাবিট আছে। চাকমাস হচ্ছে বয়েলড রাইস অ্যান্ড ভেজিটেবলস উইথ চিলিস, তারা ঝাল জাতীয় শাকসবজি আর হচ্ছে ভাত সিদ্ধ খেতে পছন্দ করে। মণিপুরিসরা হচ্ছে স্টিকি রাইস উইথ বয়েলড ভেজিটেবলস, তারা একটু হচ্ছে স্টিকি বয়েলড ভেজিটেবলস মানে হচ্ছে একটু সিদ্ধ যে শাকসবজিগুলো আছে সেগুলো খেতে পছন্দ করে। ত্রিপুরা তারা 3 বেলায় হচ্ছে ভাত খায়। আর হচ্ছে মারমাস নাপ্পি নোন অ্যাজ এ ড্রাই ফিশ অ্যান্ড স্যুপ, তারা কিন্তু হচ্ছে নাপ্পি, তাদের খাদ্যের নাম হচ্ছে নাপ্পি, যেটা হচ্ছে আমরা ড্রাই ফিশ বলে থাকি, অ্যান্ড স্যুপ, তারা এগুলো খেতে পছন্দ করে। আমরা চিত্রের মাধ্যমে একটু দেখানোর চেষ্টা করেছি। তো এরপর আসি আমরা হচ্ছে তাদের কালচার, তাদের সংস্কৃতি নিয়ে। দ্য এথনিক পিপল হোল্ড এ হিউজ কালচারাল ফেস্টিভ্যালস অল দ্য ইয়ার রাউন্ড। এথনিক পিপল এই সাম্প্রদায়িক যে উপজাতি আছে তারা কি করে, অনেক বড় ধরনের সংস্কৃতি ধারণ করে প্রতি বছরই। দ্য মেজর ফেস্টিভ্যাল দ্য মেজর ফেস্টিভ্যালস আর বৈশুক, সাংরাই অ্যান্ড বিজু, তাদের যে প্রধান উৎসব আছে সেগুলো হচ্ছে বৈশুক, সাংরাই অ্যান্ড বিজু। অল দিস ফেস্টিভ্যালস টুগেদার নোন অ্যাজ বৈশবী, তারা এদেরকে সবগুলোর সমন্বয়ে কি বলা হয়, বৈশবী বলা হয়। পিঠা এক্সিবিশন ইজ দেয়ার মোস্ট অ্যাট্রাকটিভ ফেস্টিভ্যাল, তাদের হচ্ছে যে পিঠা উৎসব কিন্তু একটি বড় ধরনের উৎসব। ডিউরিং দিস ফেস্টিভ্যালস দে ড্যান্স, সিংস অ্যান্ড অবজার্ভ মেনি আদার রিচুয়ালস, তো এইগুলো ছাড়াও তারা হচ্ছে কি পছন্দ করে, ড্যান্স করতে পছন্দ, নৃত্য করতে পছন্দ করে, গান করতে পছন্দ করে, এবং বিভিন্ন ধর্মীয় যে তাদের রিচুয়ালস আছে, যে রীতিনীতি আছে সেগুলো তারা কিন্তু করে থাকে। এরপর আমরা দেখতে পাচ্ছি স্পোর্টস অ্যান্ড পাস টাইমস। দ্য এথনিক পিপল লাইক হান্টিং অ্যান্ড ফিশিং, তারা কি করতে পছন্দ করে, তারা হান্টিং মানে শিকার করতে পছন্দ করে মাছ। দিস আর দেয়ার ফেভারিট পাস টাইমস, এটাই হচ্ছে তাদের কি সব থেকে প্রিয় পাস টাইমস। দে স্পেন্ড লিউজার টাইম সিঙ্গিং, ড্যান্সিং অ্যান্ড অ্যাক্টিং, তারা অবসর সময় কি করে, গান করে, নাচ করে অ্যান্ড অভিনয় করে এবং অভিনয় করে। দে ইউজ দেয়ার ট্রেডিশনাল মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস, তারা এই ট্রেডিশনাল ঐতিহ্যবাহী মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস, তাদের যে গান বাজনা করার জন্য যে যন্ত্রপাতি আছে সেগুলো তাদের নিজেদের ঐতিহ্যবাহী যন্ত্রপাতিগুলো তারা ব্যবহার করে। সাজাজ সাজাজ বগলস আর মেড ফ্রম বাফেলো হর্নস, ড্রামস অ্যান্ড ব্যাম্বু ফুলেটস, এবং সেগুলো কিসের তৈরি, বাফেলো মানে বাফেলো হর্নস মানে হচ্ছে মহিষের শিং দ্বারা, ড্রামস অ্যান্ড ব্যাম্বু ফুলেটস, যেগুলো ব্যাম্বু ফুলেটস মানে হচ্ছে বাঁশের বাঁশি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে তাদের স্পোর্টস অ্যান্ড পাস টাইমস। তো এখানে দেখো আমাদের কিন্তু এখানে এই পর্যন্তই আমরা আমাদের যে বিষয়বস্তুটি ছিল তোমাদের নির্ধারিত সেটি কিন্তু আমরা এর মধ্যেই কিন্তু শেষ করেছি। তো আমরা যদি উপরে একটু আমাদের অ্যাসাইনমেন্টের টপিকের মধ্যে একটু দেখি যে তাদের ড্রেস, ফুড, কালচার, স্পোর্টস অ্যান্ড পাস টাইমস কিন্তু সবগুলোই কিন্তু এখানে অন্তর্ভুক্ত আছে। তো তোমরা অবশ্যই এই অ্যাসাইনমেন্টটি পুরো ভিডিও না টেনে দেখে তোমরা হচ্ছে ভিডিওটি দেখবে, দেখে তারপর হচ্ছে তোমরা একটি আইডিয়া নিয়ে নিজেরা করার চেষ্টা করবে, এবং দরকার হইলে হচ্ছে তোমরা এখান থেকে কিছু নিয়ে তোমরা নিজেদের মতো করে নিতে পারবে। আর অবশ্যই কিন্তু যে বিষয়গুলো বলেছি সেই বিষয়গুলো মাথায় রাখবে, অবশ্যই চিত্র দিবে, তারপর টেবিল দিবে, তাদের ড্রেস, তাদের কালচার, তাদের হচ্ছে কোথায় তারা বসবাস করে, তাদের খাদ্য অভ্যাস, সেগুলো কিন্তু ইনক্লুড করে রাখবে। তো আজকে এই পর্যন্তই, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার তোমাদের নতুন সপ্তাহের অ্যাসাইনমেন্ট নিয়ে খুব শীঘ্রই। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কিন্তু এইভাবে আমাদের চ্যানেল ফলো করে ভিডিও পজ করে তোমাদের যে নির্ধারিত বিষয়ের যে অ্যাসাইনমেন্ট আছে সেটি সলভ করে এইভাবে কিন্তু সাবমিট করতে পারবে। কিন্তু একটু সমস্যা আছে, সমস্যাটি হচ্ছে আমরা সবাই যদি আমাদের চ্যানেল থেকে এইভাবে লিখে আমরা সাবমিট করি সবার কিন্তু একই আমরা নাম্বার পাবো। সেজন্য কি করতে হবে, একটু পদ্ধতি অবলম্বন করতে হবে। সে পদ্ধতিটি হচ্ছে তোমরা যারা যারা অ্যাসাইনমেন্ট করবে প্রথম লাইন এবং লাস্টের দিকের কিছু লাইন তোমরা একটু পরিবর্তন করবে, তোমরা তোমাদের নিজের মতো করে দিতে পারো, তাহলে নাম্বারটা একটু তোমরা বেশি পেতে পারো। তো সবাই আমরা চেষ্টা করব, সবাই আমরা কিন্তু একই উত্তর না দেওয়ার চেষ্টা করব। আমরা আমাদের চ্যানেলে যে ভিডিওগুলো আছে সেগুলো দেখে তোমরা একটা আইডিয়া নিয়ে তোমরা নিজেরাও কিন্তু অ্যাসাইনমেন্ট করতে পারো। আমাদের চ্যানেলের যে ভিডিও আছে সেখান থেকে একটা আইডিয়া নিয়ে
আর তোমরা চাইলে একটু পরিবর্তন করে কিন্তু উত্তর দিলে তোমরা কিন্তু সর্বোচ্চ নাম্বারটি পেয়ে যাবে। তো আশা করি ভিডিওটি তোমাদের অনেক ভালো লেগেছে। আর এই যে পর্যায়ক্রমিক যে ভিডিওগুলো যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে। সাবস্ক্রাইব করে রাখলে তোমরা সবার প্রথমে আমাদের ভিডিওগুলো পেয়ে যাবে। আর তোমাদের আশেপাশের যে বন্ধু বান্ধবীগুলো আছে তাদের সাথে অবশ্যই আমাদের এই যে ভিডিওটি আছে এটি শেয়ার করে দিতে হবে, যে জানিয়ে দিতে হবে এডুফ্লাই চ্যানেল কিন্তু অলরেডি হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টের যে উত্তরগুলো আছে সেগুলো দেওয়া শুরু করেছে। তো আজকে থেকে তোমরা ভিডিওগুলো অবশ্যই একটু শেয়ার করে দিবে, কষ্ট করে শেয়ার করে দিলে কি হবে, তোমার যে বন্ধু বান্ধবগুলো আছে সেগুলো ভিডিওগুলো পেয়ে তারাও কিন্তু অ্যাসাইনমেন্টের যে টপিকটি আছে এটি সলভ করতে পারবে। আর আমরা সব বিষয়ের অ্যাসাইনমেন্ট পর্যায়ক্রমিকভাবে দিব, তো তোমাদের আর কোনো দুশ্চিন্তার কোনো কারণই নেই। সবসময় এডুফ্লাই চ্যানেলের সঙ্গে থাকবে। আর এডুফ্লাইজ তোমরা যদি চাও আমাদের ফেসবুক পেজের সঙ্গে কিন্তু কানেক্টেড থাকতে পারো। ফেসবুক পেজের সঙ্গে কানেক্টেড থাকলে হবে কি, তুমি যে আমাদের যে আপডেটগুলো আছে সেগুলো তুমি সবার প্রথমে পেয়ে যাবে। আর তুমি সাবস্ক্রাইব করে বেল আইকনটি কিন্তু অন করে রাখতে ভুলবে না, কারণ সবার প্রথমে তাহলে তুমি ভিডিওটি পাবে। তো এই ভুলটি তুমি কখনোই করবে না। তো আজকের মতো এখানে আমরা শেষ করছি। আমরা পরবর্তী অ্যাসাইনমেন্টের টপিক নিয়ে হাজির হব খুব শীঘ্রই। দেখতে চোখ রাখো এডুফ্লাইজে, আর অবশ্যই সবসময় এডুফ্লাইজের সঙ্গেই থাকবে। থ্যাংকস ফর ওয়াচিং, কিপ ওয়াচিং এডুফ্লাইজ অ্যান্ড কিপ লাভিং এডুফ্লাইজ। টিল দেন টেক কেয়ার, টাটা।